উত্তরবঙ্গের স্পেশাল ডিম দিয়ে আলু ঘাটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করে দেখাবো। এখানে 5 কেজি আলু আর 20টা ডিম দিয়ে এই আলু ঘাটি রান্না করা হয়েছিল। মূলত আমরা আজকে পিকনিকের আয়োজন করেছিলাম। আসলে মাছ মাংস তো সবসময় খাওয়া হয়, এরকম ডিম দিয়ে আলু ঘাটি তেমন একটা খাওয়া হয় না, যার কারণে এই আয়োজনটা করেছিলাম। তো এখানে আলু আর ডিমগুলোকে প্রথমে সেদ্ধ করে নিতে হবে। এখানে দেখুন, চুলাও কিন্তু আমরা টেম্পোরারি চুলা তৈরি করেছিলাম ইট দিয়ে, আর সেই চুলাতেই এইভাবে আলু আর ডিমগুলো সেদ্ধ করে নেওয়া হয়েছে। এই যে আলু সেদ্ধ হয়ে গিয়েছে, এখন এগুলোকে নামিয়ে ছুলে নিতে হবে। সব আলুর খোসাগুলো এভাবে ছুলে নিয়েছি। এখানে আমরা আরও সবজিও করেছিলাম, সেটা রেসিপিও এরপরে দেখাবো। আর ডিমগুলোই যে ছুলে নেওয়া হচ্ছে, এখন রান্না করতে চলে যাব। প্রথমে কড়াইয়ের মধ্যে তেল দেওয়া হয়েছে, লবণ, হলুদ আর শুকনো মরিচের গুঁড়া দিয়ে ডিমগুলোকে ভেজে নেওয়ার জন্য এখানে দিয়ে নেওয়া হচ্ছে। তো তেলের মধ্যে হলুদ, লবণ আর শুকনো মরিচের গুঁড়া দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিতে হবে খুন্তির সাহায্যে। ভিডিওতে হয়তো তেমন একটা বোঝা যাচ্ছে কিনা জানি না, অনেক বড় কড়াই কিন্তু এটা। তো এই যে এখন ডিমগুলো দিয়ে দেওয়া হলো, দিয়ে ডিমগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে। এখানে কিন্তু ছোট বড় সব ধরনের ডিমই আছে, দেশি মুরগির ডিমও দেওয়া আছে। তো এখন এগুলো আমরা ভেজে নিচ্ছি। আমরা ছোটবেলায় এই খাবারটা প্রচুর খেতাম পিকনিক করে, কারণ এটা একদম সহজলভ্য। আর উত্তরবঙ্গে যেহেতু আলু প্রচুর পরিমাণে প্রত্যেকটা বাড়িতেই লাগানো হয়, সেই আলু দিয়ে এরকম ডিম দিয়ে ঝোল করে আমরা পিকনিক খেতাম। তো সেটাই আসলে আজকে খাওয়া হলো। ডিম ভেজে নিয়ে উঠিয়ে নিয়ে সেই কড়াইয়ের মধ্যে আরও তেল দিয়ে এখন এখানে পেঁয়াজ আর মরিচগুলো ভেজে নেওয়া হচ্ছে। এখন পেঁয়াজ মরিচগুলো তেলের মধ্যে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যত ভালোভাবে ভেজে নিতে পারবেন, টেস্টটা ভালো লাগবে তরকারির খেতে। তবে লক্ষ্য রাখবেন একদম যেন পুড়ে না যায়। তো এখন এখানে গরম মশলা দিয়ে দিয়েছি, এলাচ আর দারচিনি দিয়ে এখন এখানে প্রায় হাফ কাপের মতো আদা, রসুন এবং জিরা বাটা দিয়ে দেওয়া হলো। যেহেতু আলুর পরিমাণ বেশি, এর কারণে বাটার পরিমাণটাও একটু বেশি দিতে হবে। দিয়ে এখন নেড়ে চেড়ে নিচ্ছি। তো আদা রসুনের গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এভাবে জাল করে নেওয়ার পরে এখানে পানি দিয়ে নেওয়া হচ্ছে। পানি এখানে 1 কাপের মতো দেওয়া হলো। দিয়ে এখন এটাকে নেড়ে চেড়ে নিতে হবে। একটু কষিয়ে নেওয়ার পরে এখানে আরও কিছু মশলা ব্যবহার করতে হবে। যেমন এখানে লবণ দিয়ে দেওয়া হলো। লবণ প্রায় এখানে আধা কাপের মতো, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে দেওয়া হবে। পিকনিকের আসলে আনন্দটাই আলাদা। এইভাবে সবাই মিলে খোলা আকাশের নিচে রাতের বেলা খেতে অসাধারণ লাগে। তো এখন এগুলোকে ভালো করে কষিয়ে নিলাম, নিয়ে আগে থেকে আলু ছুলে নেওয়া ছিল সেগুলো একটু ম্যাশ করে এর মধ্যে দিয়ে দেওয়া হলো। সামান্য একটু পানি দিয়ে দেওয়া হয়েছে। দিয়ে এখন এভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। কম মশলায় এভাবে আলুর ঝোল তৈরি করে খেতে পারলে কিন্তু বুঝতে পারবেন এর টেস্টটা কত ভালো লাগে। তো এখানে পানি দিয়ে দেওয়া হলো, একটু নেড়েচেড়ে নেওয়ার পর পানি দিয়ে এখন এগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এই টেস্টটা বেড়ে যায় এই জায়গাতে তখনই যখন আপনারা এইভাবে এই তরকারিটা কষিয়ে নিতে পারবেন। যত ভালোভাবে তরকারিটা এই পর্যায়ে কষিয়ে নেবেন তত ভালো লাগবে খেতে। আলুটাকে অনেক ভালোভাবে কষিয়ে নিতে হবে। যখন পানিগুলো একদম শুকিয়ে যাবে এভাবে কষাতে কষাতে, তখন এখানে ঝোলের জন্য পানি দিতে হবে। এখানে 2টা টমেটো কেটে দেওয়া হয়েছে। টমেটোগুলো দেওয়ার কারণে তরকারির টেস্টটা আরও ভালো এসেছিল। এভাবে টমেটো, যেহেতু এখানে আধা পাকা টমেটো ছিল, যার কারণে এভাবে কেটে দেওয়া হয়েছিল। তবে বেশি পাকা টমেটো হলে
যে সময়ে মশলা দিবেন সেই পর্যায়ে যদি টমেটোটা কেটে একটু ভাজা ভাজা করে নিয়ে রান্না করেন তাহলে খেতে কিন্তু অসাধারণ লাগে। তো এই যে দেখুন আমার আলুটা কিন্তু অনেক ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখানে প্রায় ১৫ মিনিট সময়ের মতো কষিয়ে নিয়েছিলাম। তরকারি এই পর্যায়ে যত ভালোভাবে কষাতে পারবেন টেস্টটাও তত ভালো লাগবে। তো এখন এই যে ঝোলের জন্য পানি দেওয়া হচ্ছে। পানি কিন্তু এখানে বালতি দিয়ে দেওয়া হচ্ছে। আসলে গ্রামে বালতি ব্যবহার করে সবাই। স্টিলের বালতি, ইন্ডিয়ান বালতিগুলো পাওয়া যায় সেই বালতি দিয়ে পানি দেওয়া হলো। দিয়ে এই যে দেখুন এখন ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে। মানুষের সংখ্যা যেহেতু ২০ জন ছিল সেই কারণে এত পানি দেওয়া। আর ঝোলটা কিন্তু খুব ভালো হয়েছিল খেতে। তো এই যে এরকম হয়েছে দেখুন। আলুগুলো সুন্দর মতো এভাবে থাকবে, একটু আস্তে আস্তে থাকবে। আরগুলো ফিনিশ হয়ে গিয়েছে। তো এখন জাল করতে করতে যখন এভাবে ঝোল ফুটে যাবে তখন এখানে ডিমগুলো ছেড়ে দিতে হবে। একটু করে নেড়ে দিতে হবে নিচে যেন লেগে না যায়। যদিও নিচে লেগে যাওয়ার সম্ভাবনা নেই তারপরেও এভাবে একটু ঘেঁটে দিলে আ তরকারির টেস্টটা আরও ভালো লাগবে খেতে বা টেস্টটা চতুর্দিক দিয়ে ছড়িয়ে পড়বে। যাই হোক এখন এখানে আগে থেকে যেই ভেজে রাখা হয়েছিল ডিমগুলো ওগুলো এখন দেওয়া হবে। একবারে দিলে গায়ে ছিটে আসতে পারে যার কারণে এভাবে একটা একটা করে দেওয়া হচ্ছে। আর ভাজার সময় ছোট ডিমগুলো একটু ভেঙে গিয়েছে যার কারণে ওই ডিমগুলো এখানে দেওয়া হবে না। ওটা ওইভাবেই রেখে দেওয়া হবে। খেতে দেওয়ার সময় ওভাবেই দেওয়া হবে। এখানে দিলে আরও ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। যার কারণে ডিমগুলো দেওয়া হচ্ছে না। আজকের ভিডিওতে কিন্তু প্রচুর পরিমাণে নয়েজ আসছে বাইরের। প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যেহেতু গ্রামে ওইভাবে শব্দ ছাড়া থাকি না। সবসময় কিছু না কিছু শব্দ করেই থাকে। যার কারণে অতিরিক্ত নয়েজ আসছে আশেপাশে। প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এখন এই যে এভাবে নেড়ে-চেড়ে দিতে হবে। নেড়ে দিয়ে আরও কিছু সময় জাল করে নিব। এখানে কিন্তু প্রায় ২০ মিনিটের মতো জাল করে নিতে হবে ঝোলটা ফুটে উঠলে। তো ফাইনালি আমার তরকারিটা একদম রেডি। এখন নামিয়ে ফেলেছি। একটা সসপ্যানের মধ্যে নামিয়ে নেওয়া হয়েছে। সসপ্যানটা কিন্তু অনেক বড়। সেই সসপ্যানের মধ্যে নামিয়ে নেওয়া হয়েছে। আমার আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।